যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা যারা মুসলমান আছি আমরা চেষ্টা করব বেশি করে আলহামদুলিল্লাহটা বলার। কারণ এটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের শুকরিয়াটা গুজার করি। আসসালামু আলাইকুম। আজকালকাল আমাদের সবার মধ্যে নেগেটিভ থটস অনেক বেশি দেখা দেয়। মানে হচ্ছে নিজেদেরকে আমরা অনেক বেশি ছোট করে চিন্তা করি, বা সবকিছুতে একটা নেগেটিভ জিনিস আমাদের মধ্যে আছে। এই জিনিসটাকে দূর করার জন্য কিছু কিছু উপায় আছে, আশা করি আপনাদের কাজে লাগবে। প্রথমত হচ্ছে আপনারা কাজে কর্মে ব্যস্ত থাকবেন, নিজেকে কখনোই একদম ফ্রি রাখবেন না। আপনাদের পছন্দ মতো যে কাজটা আছে আপনারা সেটা করবেন। কারো যদি গান গাইতে ভালো লাগে, কারো যদি ফুটবল খেলতে পছন্দ, বা কারো দেখা যায় রান্না করতে সে ভালোবাসে, তো সে কাজটা করবেন। আপনার যার যে কাজটা করতে ভালো লাগে সে কাজটা করবেন। এটাতে হবে কি, আপনাদের মানে ব্রেনটা ব্যস্ত থাকবে, আপনারা খালি বসে থাকবেন না। আপনি যখন ফ্রি মাইন্ডেড থাকবেন, খালি বসে থাকবেন, তখন আপনার মাথার মধ্যে নানা ধরনের চিন্তা আসবে, নানা ধরনের মাথার মধ্যে ঘুরপাক খাবে চিন্তাধারা। কিন্তু যখন আপনি ব্যস্ত থাকবেন তখন সেসব চিন্তাধারা আপনার মাথায় আসবে না। ঠিক আছে? এরপর আমি আপনাদেরকে বলবো, আপনারা আল্লাহর ওয়াস্তে বাহিরের যে ভাজা পোড়া খাবার আছে সেগুলো অ্যাভয়েড করবেন। ঘরের খাবার খাবেন, ভালো ভালো খাবার খাবেন, এবং হচ্ছে নিয়মিত পানি খাবেন, নিয়মিত ঘুমাবেন, আর হচ্ছে ব্যায়াম করবেন। ব্যায়াম জিনিসটা অনেক অনেক বেশি দরকার। কারণ হচ্ছে আপনারা যখন প্রতিনিয়ত শরীর চর্চা করবেন, আপনারা নিজেদের বডিকে অনেক বেশি টাইম দিবেন, সেটা আপনার মস্তিষ্কের উপর কিন্তু অনেকটা প্রভাব ফেলবে। ঠিক আছে? আমাদের সবার পক্ষে হয়তো বা জিমে যাওয়া সম্ভব না, তো আপনারা চেষ্টা করবেন 10 মিনিট হলো হাঁটার জন্য। আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যতটুকু সম্ভব, যদি 5 মিনিট 10 মিনিট বা এর চেয়েও বেশি সময় সম্ভব হয়ে থাকে, প্রকৃতির মাঝে থাকবেন। প্রকৃতির মাঝে আপনি যত বেশি থাকবেন আপনার মাঝে কিন্তু নেগেটিভ থটসটা তত বেশি কম আসবে। প্রকৃতির মাঝে কিন্তু একটা অন্যরকম শক্তি আছে, জানেন? এই প্রকৃতি অনেক শক্তিশালী একটা জিনিস। আর যদি সম্ভব হয় কোথাও প্রকৃতির জায়গায় ঘুরতে যাবেন। যেমন আমার সমুদ্র খুব বেশি পছন্দ, আমি অনেক বেশি সমুদ্রকে ভালোবাসি, এবং আমার বাসার পাশেই বিচ আছে আলহামদুলিল্লাহ। তো এই কারণে দেখা যায় কি, আমার যখনই মন খারাপ হয় বা কোনো কিছু ভালো লাগছে না, আমি বিচে চলে যাই। এটা আমার একটা হ্যাবিট, আমি প্রচন্ড পরিমাণে বিচে যাই। তো আপনাদের যদি এরকম সম্ভব হয়ে থাকে বিচে যাবেন, কিংবা কোনো পার্কে যাবেন যেখানে প্রকৃতি খুব সুন্দর, পার্কটা দেখতে খুব সুন্দর, সেখানে আপনাদের ভালো লাগবে। এবং আরেকটা কথা যেটা না বললেই না, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা যারা মুসলমান আছি আমরা চেষ্টা করব বেশি করে আলহামদুলিল্লাহটা বলার। কারণ এটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের শুকরিয়াটা গুজার করি, যে আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের থেকেও তো খারাপ অবস্থায় মানুষ আছে, তাই না? আছে তো, এমন তো না যে নাই।